জেএলপিটি N4 লেভেল অল গ্রামার রিভিউ এর দ্বিতীয় পার্ট এটা। দ্বিতীয় পার্টের মধ্যে প্রথমে আমি একটা গ্রামার লিখেছি মাতাওয়া। মাতাওয়া মানে অর, বাংলায় অনেকটা অথবার মতো অর্থ হয় মাতাওয়া। উদাহরণ, পাসপোর্টো মাতাওয়া জাইরিও কাদো ও দাসতে কুদাসাই। পাসপোর্ট অথবা জাইরিও কাদ জমা দিন প্লিজ। 32 নম্বরে রেখেছি মিতাই দা নি না। এখানে আমরা শিখবো হচ্ছে মিতাই এর অর্থ মনে হওয়া, বি লাইক। এখন দা নি না যখন যেটা ব্যবহার হবে তখন সেই প্যাটার্নে আমাদের উত্তর বা অর্থ করতে হবে, কিন্তু মিতাই এর অর্থ পরিবর্তন হবে না। যেমন সোতোয়া নাৎসু মিতাইদা, মানে বাইরের দিকটা বা বাইরে গ্রীষ্মকালীন সময়ের মতো বা গ্রীষ্মের মতো। একটু খেয়াল করেন 33 আমরা রেখেছি রাশি। রাশি মানে বি লাইক, এটাও কিন্তু ধারণা করা বা মনে হওয়া। এখন এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কোথায়? মিতাই মানে হচ্ছে আপনি একটা জিনিস দেখেছেন, দেখার ক্ষেত্রে আমরা বলি দেখে মনে হওয়া, সেটা হচ্ছে বাইরে নাৎসু মানে গ্রীষ্মকালের মতো আবহাওয়া দেখে আপনার মনে হচ্ছে গ্রীষ্মকালীনের মতো, সেক্ষেত্রে আমরা বলি মিতাই। কিন্তু আপনি কোনো কিছু শুনেছেন, শোনার পর আপনার মনে হয়েছে এমন, সেক্ষেত্রে আমরা রাশি ব্যবহার করব। দুটো অর্থ একই। যেমন উদাহরণ দিয়ে যাক, চিকোকু সুরু নামতে কারে রাশিকু নাই, মানে দেরি করার ব্যাপারে সে এমন পাবলিক না, বা দেরি করবে এমন মানুষ সে না। আপনি যতদূর শুনেছেন সে দেরি করার মতো মানুষ না। 34 নম্বরে আমরা রেখেছি ডিকশনারি ফর্ম প্লাস না। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ফর্ম, আপনারা সম্ভবত N5 লেভেলে পেয়ে গেছেন, তবে এটা N4 লেভেলের গ্রামার। আমরা বাংলাতে যেমন তুই তুকারি করে কথা বলি, জাপানিজেও এই তুই তুকারির মতো একটা গ্রামাটিক্যাল ফর্ম হচ্ছে এই ডিকশনারি ফর্ম না। অর্থ হয় এমন, নিহন্নি ইকুনা, জাপানে যাস না। অর্থাৎ ডিকশনারি পরে না দিলে ওটা সহজে নেগেটিভ হয়। যেমন অসাকে নমুনা, অসাকে পান করিস না। তাবাকো সুউনা। 35 নম্বরে আমরা রেখেছি নাগারা। নাগারা মানে হচ্ছে হোয়াইল, এটা তো সবাই জানেন, জাস্ট উদাহরণ দেওয়া যাক, চৌকাই ও কিকি নাগারা নো তো তোত্তে কুদাসাই। লিসেনিং শুনতে শুনতে নোট নিন প্লিজ। 36 নম্বরে আমরা রেখেছি নাকা নাকা নাই। তো নাকা নাকা মানে আপনি বাংলায় অনুবাদ করতে পারেন একদমই, অলমোস্ট, এবং এটার সাথে অলওয়েজ নেগেটিভ ফর্ম নাই থাকে। যেমন নিহন্নি ওয়া উমাদা নাকা নাকা নিয়ে নাই, জাপানে ঘোড়া একদমই নিয়ে নাই, দেখা যায় না, মানে খুবই কম দেখা যায়। 37 নম্বরে আমরা রেখেছি নাকেরে বা নারী মাসেন বা নাকেরে বা নাড়া নাই। আবার নাড়া নাইয়ের পরিবর্তে আমরা ইকে নাই ব্যবহার করতে পারি, একই অর্থটা একই থাকে, দুইটা ফর্ম নাড়া নাই অথবা ইকে নাই, যার অর্থ মাস্ট ডু, অবশ্যই করতে হবে, না করলেই নয়। উদাহরণ, নিহন্নি ইকুবাই, জাপানে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট ও জুম্বিশি নাকেরে বা ইকে নাই, পাসপোর্ট প্রস্তুত না করলেই নয় বা করতে হবে। এখন এইখানে আমরা ইকেনায়ের পরিবর্তে আমরা যদি নাড়া নাই ব্যবহার করি, অর্থটা একই থাকবে। 38 নম্বর আমরা শিখবো হচ্ছে নাড়া। এটা খুব বেশি ব্যবহৃত হওয়া একটা গ্রামার, যার অর্থ বাংলায় হয় অনেকটা লে পার্টিকেল বা লে বিভক্তির মতো। যেমন সোতনি গাইকোকুয়ে ইকুনারা, বিদেশে যেতে হলে নিহন্নি ইকিতাই দেশ, যদি বিদেশে যেতেই হয় তাহলে জাপানে যেতে চাই।
এই যে হোলে, এই হোলে শব্দটার অনুবাদ হচ্ছে এই নারা, ইকুনারা, যেতে হলে জাপানে যেতে চাই। 39 আমরা রেখেছি নাসাই মাছ। নাসাই মাছের ডিকশনারি ফর্ম আবার নাসারু হয়, একটু কিন্তু ভিন্ন রকম, একটু খেয়াল রাখবেন এটা। এখানে মূলত আছে হচ্ছে ই, কিন্তু ই থাকার পরেও ডিকশনারি ফর্মে রু আসছে, ই থেকে উ কিন্তু হয়নি। এটা একটা বিশেষ ফর্ম। আরো কিছু ভার্ব আছে যেমন ইতাশি মাছ, এটাও একটু পরিবর্তন হয়, এটা খেয়াল রাখবেন। এখন এই নাসাই মাছ মানে হচ্ছে সুরু, মানে সীমাসের অনুরূপ ফর্ম, শুধু একটু পলাইটনেস বেশি। যেমন ইয়ুক্কুরি তাবে নাসাই, ধীরে সুস্থে খান প্লিজ। নাসাই মাছটা ব্যবহার হয় সাধারণত ভার্বের মাস ফর্মের সাথে, যেমন তাবে মাছের তাবে প্লাস নাসাই। 40 নম্বরে আমরা রেখেছি নি গা কিগা অথবা ও সুকু। একসাথে বললে নি পার্টিকেল, কি গা অথবা ও প্লাস সুকু, যার অর্থ সতর্ক হওয়া। এখন আমি এখানে দুটা পার্টিকেল লিখেছি, গা এবং ও, এর মধ্যে একটু পার্থক্য আছে। উদাহরণটা একটু খেয়াল করেন, সতর্ক হওয়া। যেমন দেনশানি ওয়াসুরেতা মনোনি কিগাতসুকি মাস্তা। এখন আপনার যদি একটা জিনিস অটোমেটিক্যালি মনে পড়ে যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কিগা সুকি মাস্তা। কিন্তু আপনি যদি নিজে ইচ্ছা করে সেই জিনিসটা মনে করেন বা সতর্ক হন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কিয়ত সুকে মাস্তা, মানে পার্টিকেলটা একটু পরিবর্তন হয়, কির পরে গা পার্টিকেল, আবার কির পরে ও পার্টিকেল। জাপানিজে বোঝালে এটা হয় তাদৌসি এবং জিদৌসি। তো যখন জিদৌসি হবে, মানে ভার্বের কাজটা নিজে নিজেই হবে, তখন আমরা গা পার্টিকেল ব্যবহার করব। আর যদি ভার্বের কাজটা আপনার করা লাগে, তো সেক্ষেত্রে আমরা ও পার্টিকেলটা ব্যবহার করব। যেমন কুরুমানি কিয়ত চুকেতে কুদাসাই। আশা করি বুঝতে পারছেন কি আর গা কখন কোনটা ব্যবহার হয়। ওকে, এখানে একটা পার্টিকেল কিন্তু মুখস্থ রাখতে পারেন আপনি, যে নি পার্টিকেল, কোনো কিছুতে সতর্ক হওয়া। যেমন কোদোমনি কিয়ৎসুকেতে, কুরুমানি কিয়ৎসুকেতে, অলওয়েজ নাউন বা কোনো একটা ওয়ার্ডের পরে নি প্লাস কিগাতসুকু অথবা কি ওতসুকু। 41 নম্বরে আমরা রেখেছি ড্যাশ নি মেরু। এটাও নি পার্টিকেল সহ আপনি মনে রাখেন, নি মেরু মানে লুকস লাইক, কোনো কিছুর মতো দেখা বা মনে হওয়া। যেমন কানোজোয়া রাশিয়া জিন্নি মেরু, মানে গার্লফ্রেন্ডকে রাশিয়ান জিনের মতো দেখায় বা তাকে রাশিয়ান মেয়েদের মতো দেখায়। এই যে মতো, এই মতো শব্দটার অনুবাদ হচ্ছে নি, আর দেখা যায় বা দেখায় এটা হচ্ছে মিয়েরু। ওকে, 42 নম্বর আমরা রেখেছি নিকুই ইয়াসুই। আশা করি এই দুটা সবাই পারেন, তবু একটু বলি। ডিফিকাল্ট এবং ইজি, যখন ইয়াসুই ব্যবহার করবো তখন ইজি। উদাহরণ হয় এমন, এনে ইচিনে বুনতেওয়া ইয়োমি নিকুই দেস। মাস ফর্মের সাথে যখন আমরা নিকুই ব্যবহার করব, তখন হচ্ছে সেটা ডিফিকাল্ট বোঝাবে, যে এটা N1 এর গ্রামার পড়াটা কঠিন। ওয়াকারি ইয়াসুই, যখন ইয়াসুই ব্যবহার করব তখন হবে সহজ, যে N4 এর গ্রামার বোঝা সহজ বা ইজিলি বোঝা যায়। 43 নম্বর আমরা রেখেছি নো নাকাদে। এইটা একটা গুরুত্বপূর্ণ পার্টিকেল, এটা অনেকেই জানেন না, আমি যতদূর মনে করি এটা অনেকেই জানেন না। এটা হচ্ছে অ্যামাং, মধ্যে হয়, একটু খেয়াল রাখেন। কুনিনো নাকাদে মানে দেশের মধ্যে, কুনিনো নাকাদে দোনো কুনিগা সুকিরাস্কা অথবা দোনো কুনিগা সুকিরেস্কা, কোন দেশটা পছন্দ করেন, দেশের মধ্যে। এখন জেলপিটিতে এই নাকাদে এইটা ব্যবহার হয় না, জেলপিটিতে সাধারণত ব্যবহার হয়
শুধুমাত্র দে পার্টিকেল। এটা কিন্তু খেয়াল করার একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে সবসময় নাকা থাকবে না, শুধু দে পার্টিকেল থাকবে, তবে অর্থের কোনো পরিবর্তন হবে না, একই। এটা উদাহরণ দিলে হবে কুনি দে দোনো কুনি গা সুকি দেস্কা। যেমন দেশের মধ্যে কোন দেশটা পছন্দ করেন, স্পোর্টস হবে নানি গা সুকি দেস্কা, স্পোর্টস গুলোর মধ্যে কোনটি আপনি পছন্দ করেন। ওকে, 44 নাম্বার আমরা রেখেছি ড্যাশ নোয়া ড্যাশ দা। দা মানে হচ্ছে দেশ, এ ইজ বি। এটা অর্থ করা যাচ্ছে না, আমি বাংলায় বলি একটা উদাহরণ দিয়ে। কাঞ্জি ও বইয়ের নোয়া মানে কাঞ্জি মনে রাখাটা তাই হেন্দা একটু কঠিন বা কষ্টসাধ্য। এই যে মনে রাখাটা নো প্লাস ওয়া এবং লাস্টে আরেকটা ওয়ার্ড, সেটা অ্যাডজেক্টিভ নাউন ভার্ব যে কোনো কিছু হতে পারে। 45 নাম্বার আমরা রেখেছি ও ডট ডট কুদাসাই। এটা মোস্টলি ইম্পর্টেন্ট গ্রামার। এটা জাপানে প্রচুর পরিমাণ ব্যবহার হয়, অবশ্যই মনে রাখবেন। শুধু পলাইটনেস বাড়িয়ে দেয়। মূলত তে কুদাসাইয়ের মতো অর্থ হয়। যেমন কোকোদে শৌ শৌ ওমাচি কুদাসাই, এখানে একটু অপেক্ষা করেন। একটু খেয়াল করেন, আমরা কিন্তু মাচিমাস ভার্বটা পরিবর্তন করেছি। যদি এমন হতো যে মারতে কুদাসাই প্লিজ অপেক্ষা করুন, তাহলে একই অর্থ হতো। কিন্তু আমরা পলাইটনেস বাড়ানোর জন্য কি করেছি, মাচিমাসের আগে ও নিয়ে এসেছি এবং মাছটুকু বাদ দিয়ে কুদাসাই যোগ করেছি, ও মাচি কুদাসাই। যেমন পাসপোর্ট ও সাগাশি কুদাসাই, পাসপোর্ট খুঁজুন। একটু পলাইটলি কথা বলে, এটা অনেক বেশি ব্যবহার হয়, স্পেশালি এটা মনে রাখেন। ওকে, 46 নম্বরে আমরা রেখেছি ও নি প্লাস নারু। এইটাও আপনি পলাইটনেসের পার্থক্য শুধু এই যে ও প্লাস কুদাসাইয়ের মতো একই অর্থ হয়। বাংলা অনুবাদ করতে যাবেন না সবসময়, এটা বাংলা অনুবাদ করলে অর্থ পাওয়াটা মুশকিল হয়ে যায় কিছু ক্ষেত্রে। যেমন সেন্সেই ওয়া ইৎসু ও কায়েরি নিনারিমাস্কা, মানে সেন্সেই কখন ফিরবেন। আক্ষরিক যে অনুবাদ যদি করি তাহলে হয় সেন্সের ফিরাটা কখন হবে। কিন্তু এমন অদ্ভুত অর্থ করা যাবে না, আপনাকে পড়তে হবে নিনারি মাস, কিন্তু বলতে হবে কখন ফিরবেন। এটাও পলাইটনেস বোঝায়। মাস ফর্মের আগে ও নিয়ে আসতে হবে, মাসটুকু বাদ দিয়ে নি প্লাস নাড়ু। যেমন কায়েরি মাস থেকে ও কায়েরি নিনারি মাস। 47 নম্বরে আমরা রেখেছি ওকিনি। ওকিনি হচ্ছে একটা কিয়োতো প্রিফিক্সাল ওয়ার্ড। কিয়োতো শহরে সব থেকে বেশি ব্যবহার হয় এটা। অর্থ হচ্ছে আরিগাতো গোজাইমাস বা থ্যাঙ্কস অর্থে ব্যবহার হয়, তবে ওকিনি আর আরিগাতো গোজাইমাস একসাথে ব্যবহার করে। দেখেন আমি এই জন্য উদাহরণ দুইটাই লিখে রাখছি। অনেকটা এমন করে বলে ওকিনি আরিগাতো গোজাইমাস, মানে ওকিনি বলে আবার আরিগাতো গোজাইমাসও বলে, দুইটা একসাথেই বলে। 48 নম্বর হচ্ছে ওয়ারু। তো এম ফর রিভিউ ক্লাসে আমি প্রথম যে পার্ট ছিল সেই পার্টে কিন্তু একটা গ্রামার ব্যবহার করেছিলাম, হাজিমে মাস মানে শুরু করা। সেই গ্রামারের বিপরীত গ্রামার হচ্ছে ওয়ারিমাস বা ওয়ারু ফিনিশ, শেষ করা। একই রকম অর্থ হয়, শুধু বিপরীত অর্থ। উদাহরণ দেওয়া যাক, ওয়াতাশিগা তাবে ওয়ারু মাদে, আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত মারতে কুদাসাই। এখন এটার ফর্ম হচ্ছে আপনার ডিকশনারি ফর্মের সাথে, সরি মাস ফর্মের সাথে ওভারি মাস যোগ হবে। যেমন তাবে মাসের সাথে তাবে মাস ফর্ম রাখা হয়েছে এবং ওভারও যোগ করা হয়েছে। তাবে ওভারু খাওয়া শেষ, তাবে হাজিমেরু খাওয়া শুরু, তাবে দাসু ঘাপুস ঘুপুস খাওয়া। ওকে, 49 নম্বরে আমরা রেখেছি হচ্ছে রারেরু। এটা হচ্ছে পোটেনশিয়াল ফর্ম। এই ফর্মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলায় এর একটা পার্থক্য আছে, আপনার নিরপেক্ষভাবে কথা বলা, আমি যেটা বলি। যেমন উদাহরণ দিলে একটু সুবিধা হবে, সন্নাকোতো সন্নাকোতো বা সিনজি রারে নাই বা সিনজি রারে মাসেন।
অমন ব্যাপারটা বা ওই ব্যাপারটা বিশ্বাস করতে পারি না। দেখেন আমি যদি এখানে সরাসরি বলতাম যে আমি ওটা বিশ্বাস করি না, তাহলে কিন্তু আমার নিজের মতামত ক্লিয়ারলি প্রকাশ করা হয়ে গেল, এবং এটা যদি কখনো খারাপ ইমপ্যাক্ট ফেলে, তো সেক্ষেত্রে আমাকেই দোষী করা হবে। কিন্তু জাপানিজরা নিরপেক্ষভাবে কথা বলতে পছন্দ করে, সরাসরি বলে না। এই কারণে এই ফর্মটা অনেক বেশি ব্যবহার করা হয় জাপানে। যেমন আপনার বাংলা বলে যে করা হয়, যেমন এটা বিশ্বাস করা যায় না, সিনজি রারে নাই। সরাসরি কিন্তু আমরা বলতেছি না যে বিশ্বাস করি না, বলতেছি বিশ্বাস করা যায় না। 50 নম্বর আমরা শিখবো হচ্ছে কাউন্টার প্লাস মো। আমি 100% শিওর যে এই গ্রামাটিক্যাল ফর্ম বা এই কাউন্টার প্লাস মো এর ব্যবহার 90% মানুষ জানে না। এখন অ্যাজ মেনি অ্যাজ বা নিয়ারলি, ইংলিশে যাই লিখছি এটার অর্থ না করে আপনি বাংলার অর্থ মেলান। এটা মূলত আমাদের কথা বলার এক্সপ্রেশনের সাথে যায়। জাপানিজে বললে বুঝবেন না, বাংলায় বললে বুঝবেন। যেমন এখানে একটা উদাহরণ লিখেছি, কিমইউবি ওয়া শুক্রবার, জুনিজি সরি জুনিজিকাম্মো নেতে শিমাই মাস্তা। এখন দেখেন আমি যদি 12 ঘন্টা ব্যবহার করতাম তাহলে আমার কি ভুল হইতো? আমি যদি বলতাম কিংওবি ওয়া জুনিজিকাং নেতে শিমাই মাস্তা, 12 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি, মানে 12 ঘন্টা ঘুমাইছি। এটা আসলে কি পার্থক্য হইতো? এটা আহামরি কোনো পার্থক্যই হতো না। তবে যখন আমি এখানে মো ব্যবহার করেছি, তখন বাংলায় হয়েছে এমনটা যে 12 ঘন্টা ঘুমিয়ে পড়েছি। মানে আমি একটু বিষয়টা অদ্ভুত একটা এক্সপ্রেশন দিয়ে বলবো যে 12 ঘন্টা, এটা কোনো স্বাভাবিক না, অস্বাভাবিক। 12 ঘন্টা ঘুমিয়ে পড়েছি, এমনটা হবে। যেমন একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 10 জন আসে নাই। তো আমরা সেটা একটু অবাক হওয়ার তথ্যে কেমন করে বলি যে 10 জন আসে নাই। কিন্তু যদি 2 জন আসে নাই তাহলে আমরা সরাসরি বলি যে 2 জন আসে নাই। আশা করি অর্থর বা এক্সপ্রেশন বা আটারেন্স কি পার্থক্য ঘটে সেটা বুঝতে পারতেছেন। কাউন্টার প্লাস মো, কাউন্টার তো আশা করি বুঝেন, যেমন বিভিন্ন সংখ্যা, সময়, পরিমাণ, তারপরে হচ্ছে আহ, দূরত্ব, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই কাউন্টার বলি এগুলোকে। 51 নম্বরে আমরা রেখেছি হচ্ছে সা, যার অনুবাদ লিখেছি মেস। মানে এটা ই অ্যাডজেক্টিভকে নাউন বানানোর জন্য ব্যবহার করা হয়। যেমন কোন কাবান্ন ওমোসা দোনোগুড়াই দেস্কা, এই ব্যাগের ওজন কতটুকু? এখন দেখেন ওমই মাছ, সরি ওমই, ওমই কিন্তু ই অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে ভারী। এখন ওমই থেকে আমরা বানাইছি ওমোসা, ইটাকে সা করে দিয়েছি, নাউন হয়ে গেছে। মানে এর ভরতা বা এর আহ, বাংলা করলে এটা হবে না, মূলত হবে এর ওজন। ভর, ভরতা, যেমন কোনো কিছুর পুরুত্ব আর পুরুত্বতা, কোনো কিছু মোটা বা মোটাতা, এটা বাংলা করলে খুবই অদ্ভুত শোনা যাবে, কিন্তু অর্থ হচ্ছে ই অ্যাডজেক্টিভকে নাউন এর মতো কাজ করার জন্য সা ব্যবহার করা হয়। যেমন কোনো কিছুর যেমন একটা ল্যাপটপ বড়, পাঁচশো কংওয়া ও কি দেশ বড়। এখন এই কম্পিউটারের বড়তা কেমন, এই বড়তা বাংলায় আমরা ব্যবহার করি না, কিন্তু জাপানিজরা ব্যবহার করে। সেক্ষেত্রে তারা বলে ও কি সা, ইটাকে সা বানিয়ে দেয়। ওকে, আমরা 52 নম্বরে রাখছি সাক্কি, মানে ইমিডিয়েট বিফোর, একটু আগে। বাংলা অনুবাদ করলে হবে একটু আগে। সাক্কি কোনো বুম্পোগো ইয়মি মাস্তা, একটু আগে এই গ্রামারটা পড়েছি। 53 নম্বরে আমরা রেখেছি সাসে রারে মাস বা সাসে রারে রু। সাসে রারে রু, এটা হচ্ছে দুইটা ফর্ম একসাথে কনজুগেট করা হয়েছে, যোগ করা হয়েছে। প্রথমে হচ্ছে সাসে মাস পজিটিভ এবং রারে মাস প্যাসিভ, এই দুটো একসাথে করা হয়েছে সাসে রারে মাস বা সাসে রারে রু, পজিটিভ প্যাসিভ। অর্থ হবে এমন যে আপনাকে বা আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে। মানে সরাসরি আমি বলবো না যে কাজটা আমি করেছি, নিরপেক্ষভাবে বা অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে কথা বলার ক্ষেত্রে, যা বা অন্যের দ্বারা কাজটা হওয়ার ক্ষেত্রে বলবো। উদাহরণটা একটু খেয়াল করেন, স্বীগত,
শিগত ও ইয়ামে সাসে রারে মাস্তা, অনুবাদ করলে হবে কাজ ছেড়ে দেওয়ানো হয়েছে, মানে আমি ছেড়ে দিছি এটাও না, আবার সে আমাকে ছাড়তে বাধ্য করেছে এটাও না। আমি একটু নিরপেক্ষ বললাম যে ছেড়ে দেওয়ানো হয়েছে, সে আমাকে বাধ্য করাইছে কিন্তু তারও দোষ নাই, এবং আমি নিজেও এটা ছেড়ে দিই নাই। এই দুটো মিনিং একসাথে হয়েছে। এখানে দেখেন একই ওয়ার্ডের আমি আরেকটু লিখে রেখেছি, ইয়ামে সারে মাস্তা। তো এটা হচ্ছে শর্ট ফর্ম। এই যে সাসে রারে মাস, এই সাসে রারে মাসকে সংক্ষেপে লিখলে হয় সারে মাস। সেটা বাদ চলে যায়, রাটা বাদ চলে যায়, শুধু সা আর রে থাকে, একই অর্থ হয়। যেমন ইয়ামে সারে মাসটা, আমাকে কাজটা ছেড়ে দেওয়ানো হয়েছে আক্ষরিক অনুবাদ করলে। আর ভাবানুবাদ হয় যে কাজটা ছেড়ে দেওয়া হয়েছে বা কেউ আমাকে বাধ্য করেছে ছাড়ার জন্য। ওকে, 54 নম্বরে আমরা রেখেছি হচ্ছে সাসে মাস। তো সাসে মাস তো একটু আগেই বোঝালাম পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মের ক্ষেত্রে অর্থ হয় করানো। যেমন তুমি তো তোষতে বিরিয়ানিও তাবে সাসে মাস, মানে ট্রিট হিসেবে বিরিয়ানি খাওয়াবো। তো তাবে মাস মানে খাওয়া, নিজে খাওয়া। আর তাবে এর সাথে যদি আমরা সাসে মাস ব্যবহার করি তাহলে হয়ে যাবে খাওয়ানো, মানে অন্যকে দিয়ে কোনো কাজ করানো। এই ফর্মটাকে বলি পজিটিভ ফর্ম সাসে মাস। ওকে, 55 নম্বরে আমরা রেখেছি সাসুগা। সাসুগা এর অনুবাদ অ্যাজ এক্সপেক্টেড, প্রত্যাশিত। তো এটা আপনি সবসময় আক্ষরিক অনুবাদ করতে যাবেন না, এটা বাদে সেন্টেন্সের অনুবাদ করার চেষ্টা করবেন, একই অনুবাদ হবে। তবে এখন শেখার ক্ষেত্রে আমরা এর অনুবাদটাও জেনে রাখবো, মানে প্রত্যাশিত ভাবে করলে পারে এক্সাক্ট অনুবাদটা পাওয়া যায়। যেমন হতে পারে কানোজো ওয়া সাসুগানি, মানে গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডই হইতে পারে, সমস্যা নাই, গার্লফ্রেন্ডই ধরলাম। গার্লফ্রেন্ড প্রত্যাশিত ভাবেই সাসুগানি সুচ্চৌ শোনিচি, সুচ্চৌ শোনিচি ওয়া কিনচৌ শিমাস্তা। এই কিনচৌ শিমাস মানে কি? দুশ্চিন্তা করা, তাই না? আর সুচ্চৌ শোনিচি মানে বিজনেস ট্রিপের প্রথম দিন অনেকটা দুশ্চিন্তা করেছিল প্রত্যাশিত ভাবেই। তো যে কারো ব্যক্তির ক্ষেত্রেই প্রথম দিনটা চাকরি জীবনের বা বিজনেস ট্রিপের প্রথম সময়টা কিন্তু দুশ্চিন্তার হয়। এই প্রত্যাশিত ভাবেই বোঝাতে সাসুগা নি ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা 56 নম্বরে রেখেছি সন্ধানী। সন্ধানী এটা আমি বাংলা করেছি হচ্ছে তেমন, একবারে এটা দিলে হয়ে যাবে আশা করি। যেমন এনি এনোইচিনি গোকাকু সীতাগা, মানে N1 পাস করেছি কিন্তু টেনসোয়া সন্নানি ইয়োকু নাই, মানে রেজাল্ট তেমন ভালো না। বাংলা অনুবাদ করলে হবে তেমন ভালো না, সন্নানি ইয়োকু নাই, তেমন ভালো না। ওকে, 57 নম্বরে আমরা রেখেছি সরে দে অথবা সরে নি। এই দুটার অনেকটা একই রকম অর্থ হয়, একটু পার্থক্য আছে। সরেদের মধ্যে অনেকটা তাই, বাংলায় তাইয়ের মতো অর্থ হয়, আর সরে নি মানে তাছাড়াও অর্থ হয়। উদাহরণগুলো এমন হবে, নিহন্নি ইকিতাই দেশ, জাপানে যেতে চাই। সরে দে তাই নিহঙ্গ ও মানাবি তাই, জাপানি ভাষা শিখতে চাই, মানে জাপানে যেতে চাই তাই জাপানি ভাষা শিখতে চাই। আর সরে নি ব্যবহার করলে হবে তাছাড়াও। এটা দিয়ে আর উদাহরণ না দিই, এটা আশা করি সবাই বুঝেন। শেষ গ্রামার 58 নম্বরে আমরা রেখেছি সরে দেবো। সরে দেবো মানে বাট স্টিল, বাংলায় অনুবাদ করতে পারেন তা সত্ত্বেও, বা বাংলায় আরো একটা অনুবাদ হয় তবুও। উদাহরণটা একটু খেয়াল করেন, এনে ইয়েননি সাংকাই তিনবার উকে মাস্তা, মানে N4 তিনবার দিয়েছি, সরে দে মো তা সত্ত্বেও গো কাকু দেখি না কাটতা। একটু খেয়াল করেন এখানে, আমি কিন্তু এখানে কাউন্টার প্লাস মো পার্টিকেল ব্যবহার করেছি, কিন্তু এটা আপনি খেয়াল করছেন কিনা জানি না, সাংকাই প্লাস মো।
তো আমি অনুবাদ কিন্তু বলেছি 3 বার, কিন্তু অনুবাদ কি আমার হয়েছে সঠিক? না, এখানে অনুবাদ হবে এনোয়ননি সাংকাই মো উকেতা, মানে এন 4 3 বার দিয়েছি, সরে দেমো তা সত্ত্বেও গৌকাকু দেখি না কাত্তা। আশা করি এই গ্রামার গুলো আপনি সবই বুঝতে পেরেছেন। যদি এই গ্রামার গুলো মনে রাখতে পারেন তাহলে আপনার জেএলপিটি N4 লেভেলে গ্রামার এবং দক্কায় অংশে আপনি 90% মার্কস নিয়ে পাস করবেন বলে আশাবাদী আমি। পাস করা উচিত আপনার। ওকে, এই ভিডিওর থার্ড পার্ট দেখার জন্য লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।